বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি অ্যামেজিং পার্কে। চলো পুরো অ্যামেজিং পার্ক তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, আর কিভাবে আমি এসেছি সবটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেব এবং দেখিয়ে দেব, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। একদমই নতুন হয়েছে পার্কটি। চলো পুরো ঘুরিয়ে তোমাদের দেখাই, তোমাদের ভীষণ ভালো লাগবে। ভীষণ খুব সুন্দর, চারপাশে শুধু সবুজে সবুজ, তার মাঝখানে রয়েছে একটা পুকুর দেখতে পাচ্ছ। এখানে আসলে কিন্তু বোটে চলতে পারবে। খুব সুন্দর একটি পার্ক, ভীষণ ভালো লাগবে তোমাদের। দেখো, তোমাদের খুব ভালো লাগবে। কাপেলদের জন্য সেরা এই পার্কটি। তোমরা যারা আসবে, ভিডিওটি দেখছো বন্ধুরা, তোমরা চলে এসো এখানে। খুব সুন্দর জায়গাটি, দারুণ। এই গরমে যদি তোমরা আসতে চাও, গরম কি ঠান্ডা, সব সময় তোমরা এখানে আসলে খুব আনন্দ করতে পারবে নিজের মানুষের সঙ্গে। চলো দেখতে থাকো ভিডিওটি, খুব ভালো লাগবে। আমি বারাসাত স্টেশন থেকে আমি কিভাবে হারোয়া রোড স্টেশনে গেছি সেটা তোমরা একবার দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের অনেক সহজ হয়ে যাবে অ্যামেজিং পার্কে যেতে। আমি বারাসাত থেকে হাসনাবাদ লোকাল ট্রেনে করে চলে এসেছি আমি হারোয়া রোড স্টেশনে। এখান থেকে আমি কিভাবে যাচ্ছি তোমরা দেখো বন্ধুরা, তাহলে কিন্তু তোমাদের অনেক সহজ হয়ে যাবে। একদম ভিডিওটা স্কিপ করো না, তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। দেখতে থাকো, তাহলে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো, রাস্তা কিভাবে যেতে হবে এই প্ল্যাটফর্ম থেকে অ্যামেজিং পার্কের সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, তাহলে তোমাদের অনেক সহজ হয়ে যাবে। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম হারোয়া রোড, দেখতেই পাচ্ছ এই স্টেশনের নাম। তো এটা 1 নম্বর। তো 1 নম্বর দিয়ে এসে পুরো এটা কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মও। তো 2 নম্বর প্ল্যাটফর্মে যাবে না, এই 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে। এসে একদম প্ল্যাটফর্ম মানে 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 কি বলবো, ফার্স্টের দিকে এসেছি। তো একদম দেখো, প্রথমেই রয়েছে এখানে টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড থেকে টোটো করে তোমরা চলে যেতে পারবে অ্যামেজিং পার্কে। এই দেখো, এখানে টোটো রয়েছে, এখন যাচ্ছি টোটোর কাছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এসে কিন্তু এখানে রয়েছে টোটো। দাদা, টোটো ভাড়া কত পড়বে? 10 টাকা। এই যে দেখতেই পাচ্ছ, 10 টাকা নেবে টোটো ভাড়া। তো এখন আমরা টোটোতে উঠে পড়বো। আমি টোটোতে উঠে বসলাম। টোটো এক্ষুনি ছেড়ে দেবে। একদমই স্টেশনের পাশেই কিন্তু এই টোটো স্ট্যান্ড। ট্রেন যাচ্ছে, কি সুন্দর লাগছে না বলো? আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। হারোয়া টোটো স্ট্যান্ড থেকে টোটো ছেড়ে দিয়েছে, আর কি সুন্দর রাস্তা দেখো তোমরা। ডান পাশে রয়েছে রেল লাইন, তার পাশে রয়েছে মাঠ, খুব সুন্দর দেখতেই পাচ্ছ। তোমরা যারা আসবে, একদম স্টেশনের 1 নম্বর প্রথম দিকে তোমরা চলে আসবে। এখান থেকে তোমরা হেঁটেও কিন্তু যেতে পারবে, 1 কিলোমিটার লাগবে। তো আমরা আগে কোনো দিন আসিনি, নতুন এসেছি, তার জন্য কিন্তু আমরা যাচ্ছি টোটোই করে। আসার সময় আমরা হেঁটে হেঁটে এসেছিলাম, একদমই কাছে 1 কিলোমিটার। তো আমরা আসার সময় হেঁটে এসেছিলাম। তো ফাইনালি কিন্তু চলে এসেছি আমি এখন পার্কের একদম গেটে চলে এসেছি। দেখতে পাচ্ছ গেটটা কত সুন্দর, আর একদম সদ্য মানে এই পার্কটা উদ্বোধন হয়েছে। চলো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো পার্ক। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখন ঢুকে পড়েছি পুরোপুরি, মানে মেন গেটে ঢুকে পড়েছি। এটাই হচ্ছে পার্কের মেন গেট। তো পাশেই কিন্তু 2টো টিকিট কাউন্টার রয়েছে। তো আমি একটি টিকিট কাউন্টার থেকে এখন আমি টিকিট কেটে নেব। দেখো, এই পাশে একটা টিকিট কাউন্টার রয়েছে, আর ওই পাশে একটা টিকিট কাউন্টার রয়েছে। এই পাশটা খোলা রয়েছে, এখান থেকে আমি টিকিট কেটে নেব। দেখো, টিকিটের মূল্য 50 টাকা। 50 টাকা দিয়ে তোমরা এই পার্কে ঢুকতে পারবে। আর 5 বছরের বাচ্চা যারা আছে নিচে, তাদের কোনো টিকিট ভাড়া লাগবে না। যে দেখো বন্ধুরা, আমরা দুজনে গিয়েছিলাম, তার জন্য 2টো টিকিট কেটে নিয়েছি। তো টিকিট কেটে এবার কিন্তু আমরা ভেতরে ঢুকবো, আর তোমাদেরকে কিন্তু পুরো ভেতরটা ঘুরিয়ে দেখাবো। দেখতেই পাচ্ছ এখানে 2জন বসে আছেন। তো তাদেরকে টিকিটটা দিয়ে তারপরে কিন্তু আমরা ভেতরে ঢুকেছিলাম। আর সত্যি অপূর্ব সুন্দর, একদম নিরিবিলি পরিবেশের মধ্যে কিন্তু এই পার্ক। চারিদিকে শুধু গাছপালা, মানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু এই পার্কটি হয়েছে। খুব সুন্দর, তোমরা দেখতেই থাকো। পার্কের ভেতরে ঢুকতেই দেখতে পাচ্ছ বাঁদিকে রয়েছে বাগান, খুব সুন্দর রয়েছে। এখানে
হরিণ রয়েছে দেখতে পাচ্ছো। ডান দিকে আরেকটি বড় মানে মাঠের মতো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, তার পেছনে রয়েছে গুহা। তো এবার কিন্তু আমরা এই গুহার ভেতরেই ঢুকবো। এই গুহার দেখো সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে আমি এখন গুহার ভেতরে ঢুকছি। আর ভেতরটা কত সুন্দর, আমার কিন্তু ভেতরটা ভীষণ ভালো লাগছে। দেখো সামনেও যেতে পারবে তোমরা, আবার বাঁদিকেও যেতে পারবে, আবার নিচেও নামতে পারবে। মানে 3টে রাস্তা আছে 3 দিকে যাওয়ার। তো আমি এদিকটাই যাচ্ছি আগে, এদিকটা আগে দেখি, তারপরে কিন্তু পরপর সবটাই দেখবো আর তোমাদেরকেও দেখাবো। কত সুন্দর না বলো, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানো। এই গুহার কিন্তু 3টে রাস্তা রয়েছে 3 দিক দিয়ে। তো আমি এই দিক থেকে নেমে পড়লাম, দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর কিন্তু দেখতেই পারছো। একদম সদ্য হয়েছে এই পার্কটি, এখনও সব কিছু কমপ্লিটও হয়নি, কিছুটা বাকি রয়েছে। আর এখানে দেখো ঢুকেই আমি দেখতে পাচ্ছি এখানে একটা বিশাল বড় পুকুর রয়েছে দেখতে পাচ্ছো। এখন যাচ্ছি আমি পুকুরটা দেখবো বলে। আর কি সুন্দর বসার জায়গা রয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু একদমই নতুন হয়েছে। আর কিছুটা বাকিও আছে, মানে কিছু কিছু জায়গা বাকিও আছে, কাজ সদ্য হয়েছে তার জন্য। দেখতে পাচ্ছ বন্ধুরা এই পুকুরটা কত সুন্দর। ছোট বড় সবার জন্য রয়েছে প্যাডেল বোট, আর এই বোটে উঠতে গেলে কিন্তু 30 টাকা লাগবে। এই পার্কে রয়েছে নানা ধরনের ঝর্ণা, পাহাড়, গুহা সব কিছু রয়েছে। তো আরেকটা কথা বলছি বন্ধুরা, এই পার্কে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান হয়, যেমন বিবাহ, অন্নপ্রাশন, বার্থডে সেলিব্রেশন, মিটিং, হলঘর ভাড়া দেওয়া হয়। এবং এই পার্কটি উদ্বোধন হয়েছিল ইংরাজি 22শে ডিসেম্বর 2024 সালে এই পার্কটি উদ্বোধন হয়েছিল। এবার তোমাদেরকে বলি যে এখানে পিকনিক স্পট ভাড়া দেওয়া হয় এবং এখানে তোমরা সব কিছু পেয়ে যাবে, টিনের সেট, ইলেকট্রিক সহ জলের ব্যবস্থা, এখানে সব কিছু তোমরা পেয়ে যাবে, গান সবটাই। আর এই পার্কে ঢুকতে হলে 50 টাকা লাগবে। তো সব কিছু তোমাদেরকে বললাম। আর এই পার্ক খোলা হয় প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই পার্ক খোলা থাকে। খুবই সুন্দর এই পার্কটি, বাচ্চাদের জন্য অনেক কিছু রয়েছে এখানে। আমি তো এই পার্কে ঢুকেই মনে হয়েছিল যে আমি মেলায় চলে এসেছি। দেখতে পাচ্ছি বন্ধুরা এই পার্কে এসে কিন্তু বড় ছোট সবাই কিন্তু এই পার্কে এসে আনন্দ করতে পারবে। আর যখন অনুষ্ঠান হয় তখন কিন্তু বিশাল ভিড় হয় এই পার্কে। সামনে ঈদ আছে, তখন কিন্তু এখানে খুব ভিড় হবে। তো সদ্য এই পার্কটি হয়েছে, দেখো বাচ্চারাও আসলে কিন্তু অনেক আনন্দ করতে পারবে। এখানে রয়েছে ঝর্ণা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা সকালের দিকে গিয়েছিলাম তার জন্য ঝর্ণা চালু হয়নি। এখানে রয়েছে ব্রেক ড্যান্স রয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর রয়েছে কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। এখানে রয়েছে আরও অনেক কিছু, এখানে রয়েছে তোমরা দেখতেই পারছো, আমি তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। এই ঝর্ণার পেছনে রয়েছে আরেকটি বড় জায়গা রয়েছে, ওখানে আরও অনেক কিছু হবে। তো আমি সেগুলো জানি না, তার জন্য তোমাদেরকে আর বলতে পারলাম না। তো এই অ্যামেজিং পার্কে তোমরা কে কে এসেছো কমেন্টে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এই পার্কে এসে। দেখো এই পার্কের পেছনে কিন্তু অনেক বড় জায়গা রয়েছে, এখানে জলের ফোয়ারা হবে। আরও দেখো চেয়ার পাতা রয়েছে বসার জন্য, খুব সুন্দর।
আমি চলে এসেছি আরেকটি নতুন জায়গায়। পার্কের মধ্যে ঢুকতে দেখো বন্ধুরা কত সুন্দর, দারুণ কিন্তু ডিজাইনটা। তো ভেতরে আমি ঢুকছি এখন, আর ভেতরে কিন্তু পাখি আছে আর খুব সুন্দর বসার জায়গাও রয়েছে। দেখো অনেকে কিন্তু বসেও আছে। তো আস্তে আস্তে আমি এখন যাচ্ছি। আর এখন কিন্তু মানে আমের সিজন, তো আমের মুকুল এসছে। আর একটা আমের মুকুলের একটা কি সুন্দর গন্ধ ছিল পার্কে, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমি চলে এসেছি কিন্তু এই পার্কে কিন্তু অনেক পাখি আছে। পাখি দেখার জন্য আমি চলে এসেছি এখন। দেখো এই রাস্তাটা কত সুন্দর না, পার্কের ভেতরে কিন্তু ছোট্ট ব্রিজ হয়েছে এখানে, খুব সুন্দর। তো দেখো আমি আস্তে আস্তে কিন্তু একদম চলে এসেছি সামনে। আর এখানে তো অনেক পাখি শুনেছি ছিল, কিন্তু এখন তো আমি দেখতেই পারছি না পাখি। দেখো সেরকম কিন্তু আমি দেখতেই পারছি না পাখি, বুঝতেই পারছি না। আর এই পার্কের ভেতরে কিন্তু খুব সুন্দর বসার জায়গাগুলো কিন্তু খুব সুন্দর করেছে, ভীষণ সুন্দর। এখানে কিন্তু রয়েছে দোকানও, দেখতে পাচ্ছো তোমরা, কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবে গরমকালে আসলে। তো পাশে রয়েছে দেখতে পাচ্ছো বন্ধুরা, পুকুরের একদমই পাশে রয়েছে একটা বিশাল বড় রেস্টুরেন্ট। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। আর এই পার্কের ভেতরে আম গাছ গোড়াগুলো কি সুন্দর করে বাঁধিয়ে রাখা হয়েছে, পুরো কালারিং করে। আমার তো বসতে খুব ইচ্ছা করছিল, তো আমি একটু বসেও ছিলাম, সেটা তোমাদেরকে দেখালাম না। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট। তো আজকে সেরকম কোনো ভিড়ই নেই। তো এবার তোমাদেরকে দেখাবো এই রেস্টুরেন্টের ভেতরে কি আছে, কেমন দেখতে তোমাদেরকে দেখাবো। তোমরা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমি ঢুকেই দেখতে পেলাম এখানে চেয়ার টেবিল রয়েছে, সবাই এখানে যখন আসে তখন এখানে বসে খায়, খুব সুন্দর। দেখো বন্ধুরা, একদমই মানে কি বলবো, একদমই ফাঁকা আজকে, সেরকম মানুষ নেই। তো মানুষ থাকলে আমারও ভালো লাগতো দেখতে, মানে কোনো অনুষ্ঠান যখন হয় তখন কিন্তু এখানে প্রচুর মানুষ হয়। সামনে যেরকম ঈদ আছে তখন কিন্তু প্রচুর মানুষ হবে। দেখো পুকুরের পাশেই কিন্তু এই রেস্টুরেন্টটা, সত্যি অসাধারণ সুন্দর পরিবেশের মধ্যে এই পার্ক। আর এই পুকুরটা কিন্তু চারিদিকে কিন্তু পুরো মানে বসার জায়গা রয়েছে, খুব সুন্দর। আর দেখো এই পুকুরের চারিদিক দিয়ে বসার জায়গা রয়েছে, এত ভালো লাগছে কি বলবো। এরকম দেখো বসার জায়গা রয়েছে একদম পুরো পুকুরের চারপাশটা, পুরো এরকম সুন্দর করে বসার জায়গা রয়েছে। আর সদ্য হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, রঙগুলো এখনও চটেনি। তো বেশ সুন্দর, দেখো কত সুন্দর। এখানে কিন্তু হরিণ রয়েছে, তো মনে হচ্ছিলো যে অরিজিনাল হরিণ দাঁড়িয়ে রয়েছে, আমার তাই এরকমই মনে হচ্ছিলো। এবার আমি চলে এসেছি এই পার্কের মধ্যেই রয়েছে ভূতের ঘর, প্রবেশ পথ। তোমরা যারা পার্কে আসবে তাহলে কিন্তু তোমরা এই ভূতের ঘরে কিন্তু ঢুকে দেখতে পারবে, খুব সুন্দর। দেখতেই পারছো তোমরা, আমি আর আজকে দেখিনি, তার তোমাদেরকেও দেখাতে পারলাম না। খুব সুন্দর এই পার্কে রয়েছে ভূতের ঘর, তোমরা দেখতেই পারছো, খুব সুন্দর।
এই পার্কে কিন্তু রয়েছে মৎস্যকন্যা, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে শুয়ে রয়েছে। তো আমি কিন্তু এরকম দেখেছিলাম আগে একবার এবং ভিডিও করেছিলাম নৈহাটি নাইস পার্কে। তোমরা যদি নাইস পার্কের ভিডিও দেখতে চাও নৈহাটির, তাহলে আমার চ্যানেলে যাও, তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে। তাহলে কিন্তু এই মৎস্যকন্যা তোমরা দেখতে পারবে। সেম এখানে যেরকম শুয়ে আছে ঠিক নৈহাটিতেও কিন্তু এরকম করেছে। খুব সুন্দর, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। একদমই গ্রাম্য পরিবেশে কিন্তু এই অ্যামেজিং পার্ক খুব সুন্দর। তোমরা কিন্তু শিয়ালদার থেকেও কিন্তু তোমরা আসতে পারবে, বারাসাত আসতে হবে, এসে কিন্তু বারাসাত থেকে তোমাদের হাসনাবাদ ট্রেন ধরে কিন্তু এখানে চলে আসতে হবে। এখন আমি চলে এসেছি, তোমরা যারা মনে করছো পিকনিক করবে, এখানে কিন্তু পিকনিকের ঘরও রয়েছে। দেখো সব নাম্বারিং করা রয়েছে। এখানে পিকনিক করতে আসলে তোমরা সব কিছু ভাড়া পেয়ে যাবে। এখানে সব কিছু আছে, এখানে কোনো কিছু অভাব হবে না। জলের থেকে ধরে বাসনপত্র সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে। এবং এই পার্ক খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই পার্ক খোলা থাকে। খুব সুন্দর ব্যবস্থা এখানে কিন্তু রয়েছে, টয়লেটও কিন্তু আছে এই পার্কের ভেতরেই। খুব সুন্দর ব্যবস্থা হয়েছে, একদমই নতুন, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর। আরও কিছু কাজ বাকি আছে পার্কে, সেটাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, তা আরও দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। এই অ্যামেজিং পার্কের একদমই সামনে রয়েছে টয়লেট, দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে পুরুষ এবং মহিলাদের জন্য রয়েছে এখানে বাথরুম। পুরো পার্ক তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও। ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা মনে করছো আসবে, চলে এসো। খুব সুন্দর, চারিদিকে সবুজ, তার মাঝখানে এই পার্ক। এখানে কিন্তু রেস্টুরেন্টও আছে, সব রকম ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না। তোমরা যারা মনে করছো আসবে, চলে এসো। খুব ভালো, কাপেলদের জন্য সেরা এই পার্কটি, এবং বাচ্চাদের জন্য, বাচ্চারাও আসলে কিন্তু এখানে অনেক আনন্দ করতে পারবে। খুবই সুন্দর এই পার্কটি, খুবই ভালো লাগলো আমার। অনেক কিছু দেখার আছে, বাচ্চারা আসলে সত্যি অনেক আনন্দ করবে। বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আবারও বলছি ধন্যবাদ, ভালো থেকো সবাই।